আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ঠিকই আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখেন যে উপর দিকে টান দেওয়ার পর নোটিফিকেশনের অপশনে আপনাদের প্রিয়জনের ছবিটা কিভাবে সেট করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই মোবাইলের স্ক্রিনটা কিন্তু লক্ষ্য করেন। আর এরকম যদি আপনারা নোটিফিকেশনের অপশনে যদি আপনাদের প্রিয় মানুষের ছবিটা কিন্তু সেট করেন, আপনাকে অনেকে দেখে বলবে যে আপনি মোবাইলের বস, অনেক ভালো লাগে আর কি দেখতে। তো যাই হোক বন্ধুরা, সরাসরি বেশি কথা না বলে চলেন মূল কাজে আমি চলে যাই। যাই হোক, আমি প্রথমে চলে আসলাম মোবাইলের যে অ্যাপ্লিকেশন দ্বারা আমি কাজটা করেছি। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন, কিন্তু দেখেন আমি ভিডিওর লাস্টে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ডাউনলোড করবেন। এখন আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিই। যাই হোক, আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনারা যে যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে যাবেন। তো আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে অন সাইড অপশনটা আপনারা অন করে রাখবেন। তো আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর অন সাইড এটা অ্যালাউ করবেন। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখেন যে কালার আছে, এই কালারটা আপনারা কালারে সিলেক্ট করবেন। দেওয়ার পরে আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, আপনারা ব্যাকগ্রাউন্ড টাইপটাও কিন্তু কালারিং করতে পারেন। তো আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওকেতে টাচ করলাম। টাচ করার পর আপনারা যে 2 নম্বর যে অপশনটা আছে অটো ড্রাগ মোড, এটা আপনারা অন করে রাখবেন। তারপর নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এটাও কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনারা কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজে আছে, এখানে একটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনারা ফাইলে টাচ করবেন। তারপর একটা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের প্রিয় মানুষের ছবি বা আপনাদের নিজের ছবি হলেই হবে। তো যাই হোক, আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি ছবিতে টাচ করলাম। টাচ করার পরে আপনারা এটা ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা যে সিলেক্ট অপশনটা আছে, সিলেক্ট অপশনে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনারা সম্পূর্ণ কাজ শেষ। আপনারা সরাসরি বেঁকে আসবেন। বেঁকে আসার পরে আপনারা এটা চেক করবেন যে হয়েছে কিনা। তো আমি চেক করে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমার অলরেডি হয়ে গেছে, খুবই ভালো লাগে দেখতে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন। ভিউয়ার্স, আপনারা চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এই সার্চ বক্সে লিখবেন যে নোটিফিকেশন গিউকপ, এই যে সার্চটা আছে এটা আপনারা সার্চ করে দিবেন। তো আমি পেস্ট করে নিচ্ছি, আমি কপি করে রাখছি। দেওয়ার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে 2 নম্বর যে ওয়েবসাইটটা চলে আসছে ওই ওয়েবসাইটে একটু টাচ করবেন। টাচ করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পরে আর একটু নিচে আসতে হবে আপনাদেরকে। আমি চলে আসছি নিচের দিকে। তো দেখেন এখানে একটা সেকেন্ডের অপশন দেখাচ্ছে। তো বর্তমানে আমার কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আমি অপেক্ষা করে নিচ্ছি। নেওয়ার পরে ডাউনলোড অপশনটা চলে আসবে। তো দেখেন ক্লিক হিয়ার টু ডাউনলোড, এই অপশনে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনারা এখান থেকে চাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন অলরেডি আমার ডাউনলোড হচ্ছে। ভিউয়ার্স, দেখেন আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আর প্রিয় মানুষের ছবিটা আপনারা নোটিফিকেশন অপশনে সেট করতে পারেন অবশ্যই।